রাজকীয় এক প্রত্যাবর্তনের অপেক্ষায় সাকিব আল হাসান আবারও বীরের বেশে ফিরবেন মিস্টার 75। বাংলার ক্রিকেট ময়দান অপেক্ষায় তাদের সেরা তারকাকে বরণ করে নিতে। মিরপুর স্টেডিয়ামে আরও একবার সরব হবে সাকিব সাকিব প্রতিধ্বনিতে। এমন একটা দিনের প্রহর গুনতে শুরু করেছেন তার কোটি কোটি ভক্ত সমর্থকরা, যার প্রধান কারণ সরকার পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের পর এবার ক্ষমতার আসনে বসতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, আর তাদের আগমনে জোরালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে সাকিবকে নিয়ে। কারণ দলটির শীর্ষ নেতাকর্মীরা বেশ ইতিবাচক সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের বিষয়ে। বিএনপির শীর্ষ দলীয় হর্তাকর্তাদের কথাতে সেই আশাই দেখতে পারেন মিস্টার 75 ভক্তরা। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে এর আগে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তা দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেছিলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে, আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে অন্য কিছু আনতে চাই না এবং বিশ্বাসও করি না, সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। এদিকে কিছুদিন আগে বিসিবি থেকেও জানানো হয়েছে সাকিবকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে তারা। আবারও জাতীয় দলে ফেরানো হতে পারে মিস্টার 75কে। তিনি যদি ফিট থাকেন এবং খেলার মতো পরিবেশ থাকে তাহলে জাতীয় দলের বিবেচনায় আনা হবে তাকে। সব মিলিয়ে বলা যায় আগামী 2027 সালের বিশ্বকাপ ঘিরে আরও একবার লাল সবুজের জার্সি গায়ে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। তবে তার আগে অবশ্য রয়েছে কিছু যদি কিন্তুর সমীকরণ। সেগুলো মিলাতে পারলে আরও একবার লাল সবুজের জার্সি পরে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে।